হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তানিয়া, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে এই বছরের শেষ বিয়েবাড়ি, আর আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে। চোখে মুখে জল দিয়ে চলে এসেছি, এখন রেডি হয়ে নেব। আমার খুব একটা ইচ্ছে ছিল যে বিনা ইনভাইটে একটা বিয়েবাড়ি খাওয়ার। তো একবার কি করেছি, মানে তখন কলেজে পড়তাম, মানে কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম। তো কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম। এবার একদিন দিদি, মানে আমাদের রুমটা কেমন ছিল, মানে ছাদের সঙ্গে অ্যাটাচ করা। তো ছাদে আমরা সবাই হঠাৎ মানে বসে আছি, একটা দিদি এমনি দাঁড়িয়ে আছে, এবার সবাই মিলে আর কি বসে আছি। এবার আমি হঠাৎ করে বলছি যে দিদি চলো আজকে না একটা বিয়েবাড়িতে যাই। আর ঠিক তখনই কিন্তু একটা ওই বিয়েবাড়িতে ওই যে ব্যান্ড পার্টিগুলো থাকে, তারা ওই বাজনা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তো সেটা দেখেই আর কি খেয়ালটা আসলো যে আজকে যেহেতু বিয়ে আছে, তো চলো আজকে না আমরা একটা বিয়ে খেয়ে আসি, কেমন। দিয়ে এবার দিদিও ভেবেছে যে বাচ্চা মানুষ, মজা করে বলছে হয়তো। এবার আমি বলছি যে চলো, দিয়ে দিদিও বলছে যে হ্যাঁ চল তাহলে যাওয়া যাক। এবার যাওয়ার জন্য আমি রেডি হতে যাচ্ছি। এবার আমি বলছি আমি তাহলে সত্যি সত্যি কিন্তু রেডি হতে গেলাম। দিয়ে বলছে সত্যি সত্যি যাবি? আমি বলছি হ্যাঁ সত্যি সত্যিই যাবো, আবার কি, চলো না যাই না, এটাও একটা মজা, চলো। দিয়ে এবার আর একটা দিদির সেদিন না সেটের পরীক্ষা ছিল। ওই দিদিটা সারাদিন খায়নি, মানে পরীক্ষা দিতে গেছে, অনেকটা দূরে সিট পড়েছিল। পরীক্ষা দিয়ে এসে এবার দিদিরও খুব খিদে পেয়েছে, নয় রান্না করে খেতে হবে, আমাদের তো মেসে মাসি নেই, আমাদের নিজেদেরই রান্না করে খেতে হয় আর কি। এবার দিদি হচ্ছে এবার আর একটা দিদি সেটের পরীক্ষা দিয়ে এসছে ঠিক ওই মুহূর্তেই, মানে আমিও রুমে এসছি মানে রেডি হবো বলে। আমি দিদিকে বলছি দিদি চলো না যাই। দিয়ে দিদি বলছে কি কোথায়? দিয়ে আমি বলছি চলো বিয়েবাড়িতে যাই, এমনিই যাই, ইনভাইট করেননি তো কী হয়েছে, চলো ঘুরে আসি, খেয়ে আসি, মজা হবে। দিয়ে বলছে সত্যি? বলছে হ্যাঁ। দেখছি দিদিও রাজি হয়ে গেছে। দিদি কিন্তু আমার থেকে অনেক বড়, দিদির বাড়িও আমাদের এখানেরই, মানে আমাদের এখানেরই মেয়ে আর কি, মানে আমার বাড়ি যেখানে সেখানেই আর কি। এবার আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, যদিও মেসে গিয়ে পরিচয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দিদিও দেখছি যে রাজি হয়ে গেছে। এবার দিদি বলছে চল তাহলে ঘুরে আসে। দিদি সেই মানে কেমন পাগলি পাগলি চেহারা, মানে হয় না সারাদিন পরীক্ষা দিয়ে এসছে, একটা চোখ মুখ বসে গেছে, গর্তে ঢুকে গেছে, কেমনই যেন একটা লাগছে। আমি বলছি ঠিক আছে তাহলে চলো আমরা তাহলে তিনজন রেডি ফেডি হয়ে যাই। এবার যে বাড়িটায় মানে ওই যেই রাস্তা দিয়ে যারা বাজনা বাজাতে বাজাতে যাচ্ছিল তাদের বিয়েটা হচ্ছে লজে, ওটা একটু অনেকটা দূর ছিল, 5-6 মিনিট হেঁটে। আর আমাদের মানে আমি যেই বাড়িতে থাকতাম ভাড়া, সেই বাড়ির পাশে একটা পার্ক ছিল, ওই পার্কে আর একটা বিয়েবাড়ি ছিল। এবার আমরা বেরিয়েছি তিনজন বেরিয়ে না আমি বলছি যে চলো তাহলে এই বিয়েবাড়িটাই যাই, আগে কাছাকাছি হবে একদম পাশেই, তো চলো যাওয়া যাক। দিয়ে বলছে যে ঠিক আছে তাহলে এটাই যাই যেহেতু কাছে। ওমা গিয়ে দেখছি কি এখানে এবার সিস্টেম কি যে কোনো জায়গায় দেখবেন যে কার্ড চাইছে এন্ট্রির, ওখানে তো তারপর আবার পুলিশ বন্দুক নিয়ে একদম দাঁড়ানো। তো সেখানে তো একদম হলো না, মানে ঢোকার চেষ্টা করছিলাম একবার না, ওখানে গিয়ে একটা পাক দিয়ে আবার ব্যাক করে নিয়েছি। তো গেল, আবার চলে এসেছি। চলে আসার পরে তারপরে আবার সেই লজের ওখানে এবার আমরা বেরিয়ে মানে আমি বিশেষ করে আমি বলছি যে বেরিয়েছি যখন, তাহলে কিন্তু আজকে না খেয়ে কিন্তু আজকে যাবোই না, আজকে কিন্তু খেয়েই যেতে হবে বলে দিলাম। আর তখন কলেজে পড়তাম, তখন আমি খুব একটা ভালো রান্নাও পারতাম না, কি হিজিং রান্না করে খেতাম। এখন তো অনেক ভালো রান্না পারি, আর তখন সেই খালি সেদ্ধ ভাত খেয়ে থাকতাম। আর ওই জন্যই তো বাড়িতে বারবার করে আর কি আসতাম খাওয়ার জন্য। আর কোথাও যদি খাওয়ার খবর পাই নিয়ে একদম ছুট দিয়ে, যাই হোক। তো তারপর দিদিও দেখছি যে খুব, মানে একটা দিদির কোনো মানে অতটা মানে ভয় মানে ইচ্ছা আছে কিন্তু ভয় কাজ করছে, আর একটা দিদি আমাকে আরও উস্কাচ্ছে, ঠিক আছে চল যাবো। এবার আমরা আর একটা লজে গেছি, আর ওখানে না পরপর লজ, পুরো ওই কী বলে আইটিআইয়ের মোড়ে দেখবেন একদম পরপর অনেকগুলো আর কি আছে। তো ওখানে গিয়ে এবার দেখছি যে
সবেই বরযাত্রী নেমেছে আর ওদের পেছন পেছন মানে আমরাও ঢুকে গেছি। যাওয়ার পরে বউকে দেখলাম, বউকে দেখে তারপর আমরা চলে গেলাম ঠিক খাওয়ার ওখানে। এবার আমার একটা ফ্রেন্ড না ওই খাওয়ার সময় আর কি ফোন করেছে যে এই কী রে, কোথায় কী করছিস না করছিস। আমি বলছি এই তো খেতে এসেছি। ও মেসে থাকে, দিয়ে এবার বলছে যে ও তাই, ঠিক মানে কথা বলছি কতক্ষণ, ওই 5 মিনিট কি 4-5 মিনিট হবে। ওই বলতে বলতে পারে, যেহেতু কাছাকাছি তো থাকি সবাই, এবার ওই বলতে বলতেই বলছে কোন কোন জায়গায় ঢুকেছিস, কোনটায়, কারণ পরপর অনেকগুলো আছে বুঝতে পারছে না। এবার আমি বলছি এই তো এইটাই, মানে আমি নামটা বলছি যে এইটায় এসছি। তো আমি ক্যাজুয়ালি এরকম বলেছি। মা খাচ্ছি, খেতে খেতে এবার আর মাঝখানে না দেওয়াল নেই, মানে ওই পার্টিশনটা হচ্ছে কাচের, এপার থেকে ওপার আর কি দেখা যায়। আর বলছে এই দেখ বাঁদিকে তাকিয়ে দেখ। আমি যেমনি বাঁদিকে তাকিয়ে মানে তাকালাম, দেখছি যে ও আর ওর মেসের আরও 2-3 জন মিলে চলে এসছে। মানে ভাবতে পারছো, মানে আমি আগে গেছি, মানে হ্যাঁ তুই আগে আগে যা, মানে ওরা জানতো না যদিও। আমি বলেছি, আমাকে এমনি মাঝে মধ্যে ফোন টোন করে, একসাথে কলেজে পড়তাম। দিয়ে তারপর দেখছি যে 5-6 মিনিটের মধ্যে ওরাও ওই খাবারের ওখানে হাজির। ওরা মানে বড় বউ কিছু দেখতে দেখতে যায়নি, ওখানে গিয়ে হাজির। এবার আমরা খাবো, তারপরে আর কি ওরা বসবে। তো মানে খেতে তো বসেছি, এবার খাওয়ার পরে ওই বাড়িতে থাকে না লোকজন, কারোর উপর মানে যার যার উপর দায়িত্ব থাকে না, যে খেতে কে কে বসলো একটু শোনা যে রান্না টান্না ভালো হয়েছে তো। এইবার সামনের টেবিলে শুনলো, এবার আমাদের টেবিলে এসছে, আমি আর আমার ওই দিদিটা আর আমার সামনে আর একটা দিদি। যখন না মানে এসে বলছে যে খাবার টাবার ভালো হয়েছে তো, আমার বিশ্বাস করো আমার খাবারটা ঠিক এইখানটা বেঁধে আছে, মানে আমার নামছেই না। মানে ভয়ে যদি বলে যে কোন বাড়ি থেকে এসছো, তাহলে বাপ রে বাপ। দিয়ে তারপর আমার পাশে যে দিদিটা বসেছিল বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে। কিন্তু আমার জানি কেমন একটা মনে হলো, উনি না বুঝেই গিয়েছিল যে এরা ঠিক মেসেরই মেয়ে। মানে সেরকম অতটা জাঁকজমকভাবে মেয়েরা কি একটু বেশি সাজগোজ করে যায় না বিয়েবাড়িতে। আমরা একদম নর্মাল সিম্পল, মানে একটা আমি জিন্স প্যান্ট আর একটা সোয়েটার কোট, আর দিদি একটা ওই যা পরে পরীক্ষা দিতে গেছিলো ওই সেই পরেই আমরা মানে দিদি বিয়েবাড়িতে চলে গেছে। তো সেরকম জাঁকজমক ছিল না, একদম সাধারণভাবে গেছি, খেয়েছি, চলে এসেছি। ওই যে ভয় ভয়, ওই যে আনন্দটা, মানে ওটা জাস্ট মানে বলার না। মানে মনে হচ্ছে যে এই বুঝি ধরা পড়ে যাবো, এই বুঝি ধরা পড়ে যাবো। সেই আর একটা আলাদাই আর কি মজা। তো আমার মতো এরকম তোমরা কারা কারা করেছো বলো, আর যদি না করে থাকো একবার করে দেখো, খুব মজা হবে। তখন যদি ইউটিউব করতাম না, তখন ঠিক আমি ভিডিওটা করে নিতাম, কিন্তু তখন তো আমি ইউটিউব করতামই না, ওই জন্য করা হয়নি।